হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা ভিডিওর শুরুতেই লাইক দিয়ে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে হচ্ছে আলবির বাবা সকাল সকাল হচ্ছে সবজি নিয়ে আসছে, আর এগুলো এখন আমি গুছিয়ে রাখবো। কালকেও আলবির বাবাকে বললাম যে সবজি এনো না, ফ্রিজে কিন্তু অনেক সবজি আছে, তারপরেও সে দেখেন কত সবজি নিয়ে আসছে। আর একে বললেও শুনবে না, সে বাজারে গেলে সবজি দেখলেই তার কিনতে মন চায়। আর সে কখনো কম কিছু কিনতে পারবে না, আর এই যে বেশি বেশি কিনে আনবে আর আমাকে দিয়ে রান্না করাবে। বাজারগুলা দেখে কিন্তু রাগ হইলেও কিন্তু ভালো লাগছিল, বাজারগুলো একদম টাটকা একদম ফ্রেশ ছিল, তো দেখে কিন্তু ভালো লাগছিল। হ্যাঁ, আর কি আর বলবো, তো ওগুলো আমি গুছিয়ে রাখতেছিলাম। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আর ভিডিওটা কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি, দেখতে থাকেন, মজাই লাগবে। হ্যাঁ, তো সে হচ্ছে এরকম বেশি করে বাজার করে বলে আমারও রান্নার আইটেমটা বেশি হয়ে যায়, ভাগে ভাগে দেখিয়েছে 5, 6, 7টা আইটেম হয়ে যায় প্রতিদিন। তো কিচ্ছু করার নাই, আসলে আমারও অভ্যাস হয়ে গেছে। তো এখন ভাবতেছে আইটেম কমাই দিব, কারণ যে পরিমাণে গরম পড়ে এখন রান্নাঘরে রান্না করাই আসলে অনেক কষ্টের, পোড়া ঘিমে যায়। তো আজকে আলবির বাবাকে বলছি, বাজার আনছো ঠিক আছে, এত বাজার নষ্ট হবে, তো তুমি এত বাজার একসাথে করবে না, আর এত আমি রান্না করতে পারবো না, কারণ প্রচুর গরম, রান্না করে দাঁড়ানো যায় না। তো এই কথাটা বলে তার সাথে চালাকি করতে গেছিলাম যে একটু রান্নার পরিমাণটা কমাই দিই, তো চালাকি করতে যাই আজকে বাঁশ খাইছি। তো কি বাঁশ দিল সেটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকেন। তো এখানে আমার সব বাজারগুলা গোছানো হয়ে গেছিলো, আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাজার আনছে। আর চলেন দেখি, এই যে দেখেন বেশি চালাকি করে বলেছিলাম, আর এই যে দেখেন আমাকে বাঁশ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ফাঁকিবাজি দেওয়ার একটা ধান্দা ছিল, তো আর ফাঁকিবাজি দেওয়া যাবে না। তো অফিস থেকে আসার সময় সে আমার জন্য ফ্যান নিয়ে আসছে, আর কি আর করার, তাই না? চলেন তো এটা সেট করি, কিচেনে সেট করে দিই। তো ফ্যানটা কিন্তু ভালোই, ছোটোখাটোর মধ্যে, আর এই ফ্যানগুলো কিন্তু অনেক বাতাস হয়। তো যাই হোক, মনে মনে রাগ হইলেও কিন্তু ভালো একটা কাজ করছে। তো ফ্যানটা আমি সেট করে দিলাম। তো যাই হোক, এতক্ষণ হচ্ছে দুষ্টুমি করে বললাম, আসলে আমার কিচেনে যে ফ্যানটা ছিল, ফ্যানটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আলবির বাবাকে বলার সাথে সাথেই নিয়ে আসছে। এমন কিছু না, জাস্ট আপনাদের সাথে একটু ফান করলাম। আর এদিকে কিন্তু মেয়ের জন্য ছোট একটা চার্জার ফ্যান নিয়ে আসছে, কারণ ও যখন স্কুলে প্রাইভেটে যায় তখন অনেক সময় কারেন্ট চলে যায়। তো এনে দেওয়ার জন্য কিন্তু সে অনেক খুশি হয়েছে, ওর আগের ফ্যানটাও নষ্ট হয়ে গেছে। তো পিঙ্ক কালার পেয়ে সে বেশি খুশি হয়েছে, মাও খুশি মেয়েও খুশি। যাই হোক, ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।